সুপ্রভাত, শুভ সকাল সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এটা আমার প্রথম ব্লগ। আর আমি সকাল থেকে সারাদিন কীভাবে কাজ সব কিছু সংসারের কাজ সামলাই আপনাদের সঙ্গে তুলে ধরবো। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কীভাবে কাজগুলো একা করি। মশারি কোণটা খুলে নিচ্ছি। এবারে মশারির দড়িগুলো চারদিকে দড়ি বাঁধা আছে, মশারি কোণগুলো এবারে খুলে নিচ্ছি। মশারিটা গুছিয়ে নিই। আর গুড্ডুকে তো বিছানার থেকে উঠিয়ে দোলায় দিই, প্রত্যেক দিনের মতন আজকেরও দিয়েছি। সকালবেলাতে ওকে দোলায় দিয়ে তারপরে আমার সমস্ত কাজবাজ করি, একটা একটা করে বিছানা থেকে তুলে দিয়েছি, দিয়ে ওকে দোলায় দিয়েছি। বালিশ টালিশগুলো গুছিয়ে নেব এবারে। মশারি তোলা কমপ্লিট হয়ে গেছে, বালিশটা গুছিয়ে নিই। বিছানাতে রাখি না, বিছানাতে রাখলে ও বিছানার উপরে বসে বসে খেলা করে গুড্ডু, ওই জন্য বিছানাতে রাখি না। এইখানটায় এই টুলটার উপরে ভাঁজ করে রাখি, রেখে দিলে আর তুলে ফেলে দিতে পারে না। একটা একটা করে তুলে গুছিয়ে নিই। আর নাহলে ও ওইখানটা রেখে দিলে, বিছানায় রেখে দিলে ও সব তুলে ফেলে দেয়, নিচে ফেলে দেবে টান মেরে মেরে, আর সব ঘেঁটে ফেলে। ওই জন্য একটা একটা করে এখানেই গুছিয়ে রেখে দিই, দিয়ে আর রেখে দিই। আর একটা কাপড় ওরকম ঢাকিয়ে রেখে দিই, কারণ ধুলো পড়ে, তার জন্য এটা ঢাকিয়ে রেখে দিলাম। আর বিছানা তোলা হয়ে এসছে। আর এই প্লাস্টিকটা দেখছেন, এই প্লাস্টিকটা রাত্রেবেলা আমি বিছানাতে পেতে নিই, কারণ গুড্ডু টয়লেট করে ফেলে, তাই জন্য বিছানাতে পেতে রেখে দিলে টয়লেটটা করে না, টয়লেট করলে ভেজে না বিছানাটা, তাই জন্য। প্লাস্টিকটা ভাঁজ করে নিলাম। প্লাস্টিকটা ভাঁজ করা হয়ে গেছে। এবারে চলুন বন্ধুরা, থালা বাসনটা মাজবো। থালা বাসনের জায়গাতে চলে যাই। বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল আমার। আর গুড্ডু তো দলায় শুয়েই আছে। আর এই যে ঘরের মধ্যে দেখছেন চারদিকে দেয়ালটা খসে খসে পড়েছে, এটা তো নোনা ধরে গেছে, তার জন্য থালা বাসনটা মেজে নিচ্ছি। থালা বাসনের জায়গাতে চলে এলাম। আর এই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে এত পরিমাণে বৃষ্টির জল, পুকুর টুকুর সব তো ডুবে গেছে, তাই জন্য এখানটা বৃষ্টির জলে ঘাটটাও আমাদের ডুবে গেছে, তাই জন্য এইখানটা তোলা জলে পুকুরের জল, কিন্তু পুকুরের জলেতেই এখানে থালা বাসনটা এখানে ধুয়ে নিই আমি। আর এই যে এঁঠো জলটা ফেলে দিচ্ছি এই ডাস্টবিনটায়, এঁঠো জলটা এদিক ওদিক করে ফেলা হয় না, এই জন্য এখানটা ফেলে দিচ্ছি। থালা বাসনটা আস্তে আস্তে মেজে নেব। থালা বাসনটা মেজে নিয়ে তারপরে গুড্ডু যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ আমি কাজবাজগুলো আস্তে আস্তে ছেড়ে নিই। আর এই ঘরের মধ্যে জামা কাপড় দেখছেন, যে ঘরের মধ্যে জামা কাপড়গুলো সব ভিজে জামা কাপড়, এই ভেতরে সব মেলা আছে। গুড্ডুর প্রতিদিন জামা কাপড়, আমাদের জামা কাপড় সবটাই কাচতে হয়, কেচে নিই, বাচ্চা ছোটো বাচ্চা তো ওই জন্য। আর ঘরের মধ্যেই সবটাই মেলে রেখে দিয়েছি। অনবরত বৃষ্টি হচ্ছে। থালা বাসন মাজা আমার প্রায় শেষ হয়ে এসছে। থালা বাসনটা মেজে নিচ্ছি। থালা বাসন মাজা হয়ে এসছে, সব কিছু মেজে পরিষ্কার করে নিয়ে তার ফাঁকে গুড্ডু তো ঘুমাচ্ছে। গুড্ডুর ঘুমানো দোলায় দিয়ে দিলে, মাঝে মাঝে দোল দিতে হয়, দোল না দিলে ও অনেকক্ষণ ঘুমিয়ে থাকে। আর এই যে আমার থালা বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেল প্রায়। আর এই ঝুড়িটায় আমি থালা বাসন সব উল্টিয়ে রেখে দিই, ধুয়ে উল্টিয়ে রেখে দিলে জলটা সরে যায়, আর জল সরে যাওয়ার পরে আমি থালা বাসন রাখার জায়গাতে আস্তে আস্তে সব গুছিয়ে রেখে দিই। আর এই জায়গাতে জল যাওয়ার জায়গা আছে, বাইরে থেকে জলটা চলে যায়। আর এখানে জলটা আমি পরিষ্কার করে ঝাঁটিয়ে পরিষ্কার করে দিই, কারণ
গুড্ডু এ ঘর ও ঘর দুষ্টুমি করে, এদিক ওদিক করে যায়, তো তাই জন্য ও তো ছোটো মানুষ, ও তো বোঝে না। তাই আমার থালা বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে এই গ্যাসের জায়গাটা একটু মুছে নিচ্ছি, কারণ এখানটায় রান্নার পর এখানটায় রাত্রেবেলা রান্না টান্নার পর এখানটা নোংরা হয়ে থাকে। তাই জন্য একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিলে তারপর এবার রান্না টান্না বসাবো, তার আগে একটু মুছে নিই আমি প্রত্যেক দিন। প্রত্যেক দিনের মতন আজকেরও মুছে নিচ্ছি। আর মুছে পরিষ্কার করলে রাত্রেবেলা ধুলো টুলো পড়ে এরপরে। আর এই বোতল টোতলগুলো সরিয়ে ক্যাবিনেটটাও একটু মুছে নিই। মুছে নিয়ে পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাঁটাবো। এবারে ঘরটা ঝাঁটাবো। এবারে এই ক্যাবিনেটের মাথাটাও উপরটা সব পরিষ্কার করে নিলাম। ধুলো পড়ে তো, প্রচণ্ড ধুলো পড়ে। আর এই যে মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে ঝাঁট দেব। ঝাঁটিয়ে নিচ্ছি। আর আমাদের ঘরের মধ্যেটায় অনেকটাই অন্ধকার, আলো খুব একটা ঢোকে না, তাই জন্য লাইটটাও জ্বালানো আছে। লাইটটা না জ্বালানো থাকলে দেখতে পাওয়া যায় না ভালো করে, তাই জন্য লাইট জ্বালিয়ে রেখে দিয়েছি। ঘরটা ঝাঁটিয়ে নিই। রান্নাঘর ঝাঁটানো হয়ে গেছে। এবার আমরা যেই ঘরে থাকি সেই ঘরটাও ঝাঁটিয়ে নেব। আর গুড্ডু তো এদিক ওদিক করে দুষ্টুমি করে সারাদিন খেলাধুলো করে, আর এই ঘরের জিনিসপত্র এদিক ওদিক করে সব দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর ও তো ছোটো মানুষ, ও তো এখনও ভালো করে কথা বলতে শেখেনি, তাই জন্য ওকে কিছু বলাও যায় না। এটা ওটা জিনিসপত্র নিয়ে খেলা করে, ছড়িয়ে থাকে। ছোটো মানুষ, ওকে তো বললেও ও শুনবে না। তাই জন্য এই যে হ্যাঙ্গার এই সব নিয়ে ঘরে রান্নাঘর থেকে বের করে নিয়ে আসে, এদিক ওদিক করে জিনিসপত্র নিয়ে এসে খেলা করবে। ওর খেলনা আছে, অথচ এইসবগুলো ওর দরকার। ও তো জানে নাও না, ও এখনো অনেক ছোট। আর এই ঘরের মধ্যেটা ঝাঁটিয়ে নিলাম। আজু বাজু জিনিসপত্র নিয়ে ও খেলা করে, তো কী করে ঘরের মধ্যেটা ঝাঁটিয়ে নিলাম। আর এই যে বিস্কুট কৌটো এখানে দেখছেন, বিস্কুট কৌটোটা মাথার ধারে আছে, এই খাটের এইখানটায় তলায় রেখে দিই, কারণ ওকে রাত্রেবেলা করে বিস্কুট ভিজিয়ে খাওয়াতে হয়। রাত্রেবেলা ভাত টাত খাইয়েই ঘুম পাড়াই, অথচ ও রাত্রেবেলা খিদে পায়, ছোটো তো খিদে পেয়ে যায়, ও কান্না করে। তাই জন্য ওকে বিস্কুট ভিজিয়ে, জল দিয়ে ভিজিয়ে আর 2-3টে করে খায়। আর এই ঘরের মধ্যে ঝাঁটানো হয়ে এসছে। আর এই ঘরের দেওয়ালগুলো তো খুবই নোনা ধরে গেছে, কি করব। ওই নোনা জল ঢুকেছিল আমাদের এদিকে নোনা বন্যাতে, আর সেই নোনা জল ঢোকার পরে এই নদীর জল, নোনা জল এই ঘরের মধ্যে সব দেওয়ালগুলো নোনা ধরে গেছে। আর এই বিস্কুটের কৌটো ও রাখতেই হয় খাটের এইখানটায়, রাত্রেবেলা করে খাটা। এই যে বাবু ঘুমাচ্ছেন, দোলাইতে ঘুমাচ্ছেন, দোল খায় ঘুমাচ্ছে, আর রাত্রেবেলা দুষ্টুমি করে 2-3 বার করে 4বার করে উঠবে। আর এখন এই সময়তে ঘুমাবে, একেবারে 8:30-9টা পর্যন্ত করে ঘুমাবে। মুখটা দেখো কত সুন্দর করে ঘুমাচ্ছে, একেবারে দুষ্টু। আর ঝাঁটানো আমার হয়ে এসছে, ঝাঁটিয়ে নিই। ঝাঁটানো হয়ে গেছে, এবার বাইরটা ঝাঁটিয়ে নেব। বাইরটা ঝাঁটিয়ে নিয়ে এই যে, আর এই যে বাইরেরটাও ঝাঁটিয়ে নিচ্ছি ঝাঁটা দিয়ে, কারণ আর এই কতদিন ধরে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে এদিকে যে বৃষ্টির জল এত হচ্ছে, আর কাদা হয়ে আছে, সারাক্ষণটা কাদা হয়ে আছে। আর এই বস্তাটা পেতে রাখি এখানটা, পাটা মুছে ওঠার জন্য। এটা ছেড়ে নিলাম। এবার ঝাঁটিয়ে নিচ্ছি। আর এই জল দিয়ে এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই, কারণ এইখানটা রাত্রেবেলা একটা কুকুর থাকে শুয়ে, কুকুরটা শুয়ে থাকে তো। আর আমার গুড্ডু তো খালি পায়ে পায়ে হাঁটে, আর লোম টোম পড়ে থাকে, ওই জন্য আমি সারা ঘর ঝাঁটিয়ে নিয়ে আসার পরে এই বাইরটা আমার জল দিয়ে ধুয়ে নিতে হয়। প্রত্যেক দিন ধুয়ে নিই, আজকেরও ধুয়ে নিলাম। ধুয়ে দিলে একেবারে নোংরা জলটা বেরিয়ে চলে গেল রাস্তাতে। আর বৃষ্টি হচ্ছে ধুয়ে চলে যায়, একেবারে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমার ঝাঁটানো কমপ্লিট হয়ে গেছে, ঝাঁটানো কমপ্লিট। এবারে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, চায়ের জল চাপিয়েছি গ্যাসে, আর এখানটায় চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে জলটা গরম হয়ে গেছে, চিনিটা দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে এবারে জল
চা জল চাপিয়ে দিয়ে চা হয়ে এসছে, ফুটছে, চা পাতা দিয়ে দিলাম। চা খেয়ে নিই, এবার ভাতটা বসাবো। আগে চাটা খেয়ে নিই, ফ্রেশ হয়ে গেছি। আর গুড্ডু তো এখনও ঘুমাচ্ছে, ওর ঘুম 8:30 পর্যন্ত ঘুমায়, 8টা 8:30 পর্যন্ত ঘুমায়। ওর ঘুমটাও ঠিক পুষিয়ে নেয় প্রত্যেক দিন। আমাদেরই ঘুম হয় না, রাত্রেবেলা ওর সঙ্গে জেগে থাকতে হয়, কার্টুন দেখে রাত্রেবেলা। এই যে চা খেতে বসে গেছি, চাও খাচ্ছি। আর আমার এই ছেলেকে বলছি চা খা, বস এখানটা বস, তো বলছে আমি খালি গায়ে আছি তাই বসবো না। তা ওই জন্য আমার হাসি পেয়ে গেছে। ওরা খালি গায়ে আছিস তো কী হয়েছে, চা খা, খেয়ে নে। তা বলছি তুমি আগে খেয়ে নাও, তারপর চা খাবো। এই যে তোমাদের দাদা বাজার করে নিয়ে চলে এসেছে, এই রান্নাও বসিয়ে দিয়েছি। এই যে মাছ, 2 রকম মাছ আছে, নদীর লাউফলি মাছ আর রুই মাছ। রুই মাছ দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে ঝোল করব গুড্ডুর জন্য, লঙ্কা ছাড়া। আর কারণ ও তো এখনো ঝাল খেতে শেখেনি, ও তো অনেক ছোট। ওই একটা তরকারি নিরামিষ করি, ঝাল ছাড়াই করি, আর একটা ঝাল দিয়েই করি। কারণ এই যে মাছটা ভেজে নিচ্ছি, যে ঝোলের মাছ, রুই মাছটা ভেজে নিচ্ছি, এটা ঝোল তরকারি করব, ওটা ঝাল ছাড়াই। আর ওদিকে ভাজা বসিয়ে দিচ্ছি আর একটা মাছ, লাউফুলি মাছ, নদীর নোনা মাছ, ওইটা চচ্চড়ি করব। আলু টমেটো দিয়ে একটা চচ্চড়ি বানাবো, আর এটা কুমড়ো আলু দিয়ে একটা ঝোল বানাবো। কারণ ওটা ঝাল দিয়েই করি, কারণ আমরা সবাই ঝাল খেতে পারি, বড়রা ঝাল খেতে পারি, আর ও তো ছোটো, ঝাল খেতে পারে না। তাই জন্য ওর জন্য একটা ঝাল ছাড়াই তরকারি হয়, প্রত্যেক দিনই করি। আর এই যে সবজি, এই যে তরকারি বসানো হয়ে গেছে, এই মশলাটা, শেষ মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দেবে এবারে। গুড্ডু ওদিকে খেলা করছে, গুড্ডু অনেকক্ষণ আগেই উঠে গেছে, ওকে খাইয়ে টাইয়ে দিয়ে ও খেলা করছে, কার্টুন দেখছে ফোনে। ও কার্টুন দেখছে, আর আমি এদিকে রান্নাটা কমপ্লিট করে নিই। তাড়াতাড়ি রান্নাটা করে নিলে ওকে দেখতে সুবিধা হয় আমার, ওই জন্য সকাল সকাল আগে রান্নাটা কমপ্লিট করে নিই। কারণ ও তো এদিক ওদিক করে ছোটাছুটি করে খেলা করে, এই জিনিসপত্র এদিক ওদিক করে ফেলে দেবে। এদিকে আমার ঝোল তরকারিও বসানো হয়ে গেছে, ঝোলও হয়েছে, এদিকে চচ্চড়ি তরকারিটাও আমার বসানো হয়ে গেছে। তরকারিটা নেড়ে নিচ্ছি। এবার ঝোলের তরকারিতে একটু আরও একবার নাড়িয়ে নিয়ে নেড়ে চেড়ে এবার জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়ে গুড্ডু, আমি রান্না করি, গুড্ডু পেছনে এসে দাঁড়িয়ে থাকে, দুষ্টুমি করে। কি করব, কারণ ওকে নিয়েই আমার সম্পূর্ণ কাজবাজ করতে হয়। আর কি করি, একা দেখার কেউ নেই। ওকে ওকে খেলনা দিয়ে বসিয়ে রাখলেও তো খেলতেও চায় না, একা একা তো থাকতে চায় না, ওই জন্য ফোনটা দিতে হয়, কার্টুন দেখে ফোনে। আর আমি রান্না করি। এই যে ঝোলের তরকারিতে জলটাও দিয়ে দিলাম, ঝোল তরকারি বসানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল। জল দিয়ে এবার নামিয়ে নেবো, ফুটে গেলে জল দিয়ে দিলাম। জল দেওয়া কমপ্লিট। আজ তাহলে এইটুকু বন্ধুরা, আমার আজকের এই পর্যন্তই। এর পরের দিন আবার নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। আর এই চচ্চড়ি তরকারিটা জল দিয়ে দেব, দিয়ে আর নামিয়ে নেব। আজ তাহলে এই পর্যন্ত।